ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যের এ পর্যন্ত অনেক নেতা নিহত হয়েছেন। বোমা হামলা, গুপ্ত হত্যা সহ নানা কৌশলে ইরানের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে তাদের সমর্থিত সংগঠনগুলোর নেতাদের হত্যা করে চলছে ইসরায়েলি বাহিনী। ইরান, গাজা ও লেবাননে এই হত্যাকাণ্ড চালানো হয়। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে হামাস ও হিজবুল্লাহ নেতাদের নিহতের সংখ্যা বেড়েই চলছে। চলুন জেনে নেওয়া যাক গত ১১ মাসে ইসরায়েলের হাতে নিহত গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে। ৩১ অক্টোবর ২০২৩-এ ইব্রাহিম বিয়ারিকে হত্যা করে ইসরায়েল। হামাসের কেন্দ্রীয় জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি। ২৫ ডিসেম্বর ২০২৩-এ রাজি মুসাভি নিহত হন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের একজন উচ্চপদস্থ জেনারেল মুসাভি সিরিয়া এবং ইরানের মধ্যে সামরিক জোট সমন্বয়ের দায়িত্বে ছিলেন। ২ জানুয়ারি ২০২৪-এ সালেহ আল আরৌরি নিহত হন। হামাসের জ্যেষ্ঠ নেতা সালেহ সামরিক শাখার একজন প্রতিষ্ঠাতা কমান্ডার এবং হামাস ও হিজবুল্লাহর মধ্যে প্রধান যোগাযোগকারী ছিলেন। ১০ মার্চ ২০২৪-এ নুসরেত শরণার্থী শিবিরের নিচে টানেলে বোমা হামলায় নিহত হন হামাসের ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা। তাকে ইসরায়েলের ৭ অক্টোবর হামলার মাস্টারমাইন্ড বলা হয়। ১ এপ্রিল ২০২৪-এ ইরানের রেভলিউশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা জাহিদি ইসরায়েলি হামলায় নিহত হন। দামেস্কে ইরানি দূতাবাসে হামলায় তিনি নিহত হন। ১৩ জুলাই ২০২৪-এ ইসরায়েলের ৭ অক্টোবরের হামলার আরেক মাস্টারমাইন্ড মোহাম্মদ দায়েফ খান ইউনুসে এক বোমা হামলায় নিহত হন। এই বোমা হামলায় আরও ৯০ জন নিহত হয়েছিলেন। ৩০ জুলাই ২০২৪-এ লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শকরকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় তিনি নিহত হন। ৩১ জুলাই ২০২৪-এ ইরানে ইসরায়েলি হামলায় নিহত ইসমাইল হানিয়া ছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান। দায়িত্ব পালন করেছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবেও। ২০ সেপ্টেম্বর ২০২৪-এ ইসরায়েলের বিমান হামলায় ইব্রাহিম আকিল নামের হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে ইসরায়েল এই বিমান হামলা চালায়। সর্বশেষ ২৮ সেপ্টেম্বর ২০২৪-এ রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ মারা যান। মারুফুজ্জামান, চ্যানেল আই।